আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। যুক্তরাজ্যের সদ্য শেষ হওয়া সাধারণ নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে কিয়ার স্টারমারের লেবার পার্টি। এবার তার জয়কে তুলনা করা হচ্ছে টনি ব্লেয়ারের ১৯৯৭ সালের জয়ের সঙ্গে। সে বছর নতুন লেবার স্লোগান নিয়ে একইভাবে বাজিমাত করেছিলেন টনি ব্লেয়ার। এবার লেবার পার্টি ক্ষমতায় এলো রক্ষণশীলদের টানা ১৪ বছর ক্ষমতাসীন থাকার পর। তবে লেবারের সাফল্য বা টরিদের ব্যর্থতা নয়, অনেক সময় খুব ছোট বিষয়েও বড় বার্তা দিয়ে যায়। এবার ব্রিটেনের নির্বাচনটিও ঠিক তাই। কি ছিল সেই বার্তা, তা নিয়ে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। এবারে লেবার পার্টির জয় ভোটারদের স্টারমার প্রীতির জন্য নয়, বরং তারা কনজারভেটিভ পার্টিকে পরিত্যাগ করেছে বলেই সফল হয়েছে বামপন্থীরা। টরিদের এবার প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে ভোটাররা। এমনকি যেসব আসনকে তাদের খাস তালুক হিসেবে ধরে নেওয়া হতো, সেগুলোতেও ব্যর্থ হয়েছে তারা। এই আসনগুলোর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে, বরিস জনসন, ডেভিড ক্যামেরন এবং ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে স্বল্পকালীন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের আসন। ঋষি সুনাকের মন্ত্রিসভার ১১ জন মন্ত্রী তাদের আসন হারিয়েছেন, আর দল হিসেবে কনজারভেটিভ পার্টি হারিয়েছে ২৫০টি নির্বাচনী এলাকা। লেবারের জয় এসেছে, তবে ভোট প্রাপ্তির চিত্র বিবেচনা করলে একথা বলতেই হবে, ভোটাররা তাদের ব্ল্যাঙ্ক চেক লিখে দেয়নি। মোট ভোটের ১/৩ অর্থাৎ ৩৫% ভোট পেয়েছে তারা। ২০১৭ সালে জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি যে পরিমাণ ভোট পেয়েছিল, তার চেয়ে তাদের জনসমর্থন কমেছে ৫%। ব্রিটিশ জনগণ যদি ২০১৭ বা ২০১৯ সালে টরিদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিত, তাহলে করবিনের লেবারও এবারের মতোই বড় ব্যবধানে জয়ের মুখ দেখতে পারত। আর এর প্রধান কারণ ব্রিটেনের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচনী ব্যবস্থা, যেখানে প্রার্থীপ্রাপ্ত ভোটেই সিদ্ধান্ত হয়, মূল জনমত প্রতিফলিত হয় না। আর এ কারণেই ওয়েস্টমিনিস্টারে কর্তৃত্বের ছড়ি প্রধানত দুদলের হাতেই থেকে যায়। এই ভঙ্গুর ব্যবস্থার পরও ভোটাররা লেবার পার্টিকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে, কারণ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এবার নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে স্টারমারের লেবার পার্টি তাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত বেশ কয়েকটি আসন হারিয়েছে স্বতন্ত্র প্রার্থীদের কাছে। ফিলিস্তিনপন্থী প্রার্থীরা গাজায় দ্রুত এবং শর্তহীন অস্ত্রবিরতির দাবি তুলে প্রচার চালিয়েছেন। তারা চান দশকের পর দশক ধরে চলা ফিলিস্তিনের দখলদারিত্বের অবসান ঘটুক। অন্তত ৫টি নির্বাচনী এলাকায় লেবারকে হঠিয়ে আসনে বসার সুযোগ করে নিয়েছেন এসব ফিলিস্তিনপন্থীরা। লেবারের সাবেক নেতা জেরেমি করবিনকে এবার দল মনোনয়ন দেয়নি। তিনি স্বতন্ত্র প্রার্থী এবং ফিলিস্তিনপন্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সহজে জয় পান। লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি আসন কোনোমতে ধরে রাখতে সক্ষম হন তারা। লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিডিং ইলফোর্ড নর্থে মাত্র ২৩ বছর বয়সী ব্রিটিশ ফিলিস্তিনি নারী লিনে মোহাম্মদকে ৫০০রও কম ভোটে পরাজিত করেন। একইভাবে বার্মিংহামের জেস ফিলিপস মাত্র কয়েকশো ভোটে জয় পেয়েছেন। এরা দুজনই লেবারের হেভিওয়েট প্রার্থী। মূলধারার গণমাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের এই সাফল্যকে বলা হচ্ছে স্টারমারের লেবারের গাজা নীতি জনগণ যে প্রত্যাখ্যান করেছে, তারই প্রতিফলন। বিশেষ করে মুসলিম সংখ্যাগুরু এলাকাগুলোতে দল হিসেবে লেবার সাফল্য পায়নি। তবে এভাবে বলাটা প্রকৃত অবস্থার অতি সরলীকরণ, যেন গণহত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে শুধুই মুসলিমরা। সাধারণ ব্রিটিশরাও বিষয়টি নিয়ে সচেতন। ব্রিটিশ মুসলিমদের এই অবস্থা নিয়ে আরেকটি প্রচারণা রয়েছে। বলা হচ্ছে মুসলিমদের এই উত্থান ইসলাম ভীতিকে উস্কে দিচ্ছে। সত্যটা অবশ্য খুবই সহজ। বেশিরভাগ ব্রিটিশই, মুসলিম হোক বা না হোক, চায় ফিলিস্তিনের চলমান এই গণহত্যার অবসান ঘটুক। তারা সবাই চায় তাদের জনপ্রতিনিধিরা গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলুক নৈতিক দায়বদ্ধতা থেকেই।
তারা কথা বলছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে। এই লঙ্ঘন যুক্তরাজ্যের কৌশলগত সহযোগী রাষ্ট্র যদি করে, তাহলেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাদের দেশকে। ব্রিটিশরা জানে ফিলিস্তিনে তাদের নিজেদের ভূমি থেকে উৎখাতের পেছনে যুক্তরাজ্যের হাত রয়েছে। তারা চায় তাদের সরকার অতীত ভুল শুধরে নেবে। আর এ কারণেই গাজা বিষয়ে লেবারের অবস্থান বহু ভোটারের মনোপুত হয়নি। এবারে নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কট্টর দক্ষিণপন্থী অভিবাসন বিরোধী রিফর্ম পার্টির উত্থান। এবার তারা 14% ভোট পেয়েছে। পার্লামেন্টে তাদের আসন 4টি। ব্রেক্সিটপন্থী ইউকেআইপির সাবেক নেতা নাইজেল ফারাজ এখন রিফর্ম পার্টি ও ক্ল্যাকটন আসনের এমপি। গত কয়েক বছর ধরে নাইজেল ফারাজ ব্রিটিশ রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। যদিও পার্লামেন্টে তার কোনো আসন ছিল না, কিন্তু দেশের অভিবাসন নীতি কী হবে এবং ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে সেসব ইস্যুতে তার অবস্থান যথেষ্ট প্রভাব ফেলেছে। নির্বাচিত প্রতিনিধি হওয়ার পর তার অবস্থান আরও দৃঢ় হবে সে কথা বলাই বাহুল্য। পার্লামেন্টে স্থান পাওয়া রিফর্মিস্টরা লেবার পার্টিতে অভিবাসন প্রশ্নে আরও দক্ষিণপন্থী হওয়ার চেষ্টা করবে। স্টারমার নিজেও এ ব্যাপারে যথেষ্ট রক্ষণশীল। নির্বাচনে দাঁড়ানোর আগে স্টারমারের বক্তব্য এ ব্যাপারে সাক্ষ্য দেয়। তিনি বাংলাদেশি অভিবাসীদের নিয়ে বক্তব্য রেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। টানা 14 বছরের টরি শাসন ব্রিটিশ জনগণকে নানাভাবে প্রভাবিত করেছে। শেষ দিকে এর নেতিবাচক দিকগুলোই মানুষকে ভাবিয়েছে বেশি। আগের চেয়ে সাধারণ মানুষের জীবন অনেক কঠিন হয়েছে। আরও দরিদ্র হয়েছে মধ্যবিত্ত মানুষ। দক্ষতা কমেছে জনসেবা খাতের, তলানিতে গিয়ে ঠেকেছে। এর পাশাপাশি এবারে নির্বাচনে উত্থান ঘটেছে ফিলিস্তিনপন্থী কয়েকজন স্বতন্ত্র এমপির। দখলদারিত্বের অধীনে চলতে থাকা গণহত্যায় ব্রিটিশ সরকারের সমর্থন থাকুক, সেটা কোনো নাগরিকের চাওয়া হতে পারে না। এই গণহত্যার দায় কোনো না কোনোভাবে যুক্তরাজ্যের ওপরও বর্তায়, অন্তত অতীত পরিস্থিতি তাই বলে। মানুষ পরিবর্তন চায়। এবারে নির্বাচনে বার্তা দিয়েছে কত তীব্রভাবে এই পরিবর্তন দেখতে মানুষ আগ্রহী। আর এ কারণেই ব্যালট পেপারের রায় দিয়ে টরিদের সরিয়ে দিয়েছে তারা। তবে দেশের দায়িত্বভার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে স্টারমারকে এ কথা বুঝতে হবে যে এই সংখ্যাগরিষ্ঠতা সুপার মেজরিটি নয়। তার নীতি সব ভোটারদেরকে তুষ্ট করতে পারেনি, বরং সংখ্যাগুরু ভোটারের অনুমোদনই পাননি তিনি। ভোটাররা কি চায় তাও জানিয়ে দিয়েছে। স্টারমারকে এখন ভোটারদের সেই বার্তা বুঝতে হবে। ভোটাররা জানিয়েছে, আমরা টরিদের প্রত্যাখ্যান করেছি, তবে তার অর্থ এই না আমরা শর্তহীনভাবে লেবার পার্টির হাতে ক্ষমতার লাগাম তুলে দিয়েছি। যুক্তরাজ্যের নতুন নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বক্তব্যে স্টারমার নিজেও বুঝিয়ে দিয়েছেন ভোটারদের মনোভাব তিনি বুঝতে পেরেছেন। তিনি বলেছেন তিনি পুরো দেশের প্রধানমন্ত্রী হতে চান, বিশেষ করে তাদের যারা তার জন্য ভোট দেয়নি। স্টারমার যদি তার নিজের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেন, তাহলে আশা করা যায় লেবারের বামপন্থী যে ধারাকে তিনি কোণঠাসা করে রেখেছিলেন, দেশের স্বার্থে তিনি সেই অংশটিকে আবার কাছে টেনে নেবেন। ট্রেড ইউনিয়নের আন্দোলনকে গতিশীল এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মেনে দেশের পররাষ্ট্র নীতিতে পরিচালনা করবেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং বামপন্থী ছোট দলের প্রার্থীরা যে সাফল্য পেয়েছেন তাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। গাজা বা জলবায়ু পরিবর্তনের মতো যেসব বিষয় নিয়ে তাদের উদ্বেগ রয়েছে তা নিয়ে স্টারমারকে অবশ্যই কাজ করতে হবে। আর তা যদি তিনি না করেন, তাহলে তার নির্বাচনী সাফল্য ও টরিদের পরাজয় সবই অর্থহীন হয়ে পড়বে। তাকে রিফর্ম পার্টির চাপ প্রতিহত করতে পারতে হবে। ফিলিস্তিনপন্থী বামরা এবারে নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। তবে এ লড়াই কেবল শুরু হলো মাত্র। এই গ্রুপকে সাফল্য পেতে হলে আরও ঐক্যবদ্ধ হতে হবে। টরিদের জায়গায় লেবাররা এসেছে, কিন্তু তাদের নীতি খুব একটা ভিন্ন নয়, বিশেষ করে গাজা যুদ্ধের মতো বিষয়গুলোতে। ফলে কাজটা সহজ নয়। এই নির্বাচন খুব স্পষ্টভাবে একটা বার্তা দিয়ে গেছে, যুক্তরাজ্যে দ্বিদলীয় ব্যবস্থার দিন ফুরিয়ে আসছে। এখন মানুষ আর দলের প্রতি আনুগত্য থেকে ভোট দেয় না, তারা বুঝে নিতে চায় নিজের মূল্যবোধ ও প্রয়োজনকে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।